5 আগস্ট পরবর্তী বাংলাদেশের বিনিয়োগ বান্ধব চিত্র তুলে ধরতে 40টি দেশের বিনিয়োগকারীদের নিয়ে কাল থেকে শুরু হচ্ছে 4 দিনের ইনভেস্টমেন্ট সামিট। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, বাংলাদেশ সম্পর্কে বহির্বিশ্বের নেতিবাচক ধারণা দূর করাই এই সম্মেলনের উদ্দেশ্য। 4 দিনের এই সম্মেলনে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানের সাথে বিনিয়োগ চুক্তি এবং সমঝোতা স্মারক সই হবে বলেও আশা করেন তিনি। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দেশি বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের নিয়ে আয়োজন করা হচ্ছে ইনভেস্টমেন্ট সামিট বা বিনিয়োগ সম্মেলন 2025। 7 এপ্রিল শুরু হয়ে আগামী 10 এপ্রিল এই সম্মেলন শেষ হবে। ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সার্বিক তথ্য তুলে ধরেন বিডার নির্বাহী চেয়ারম্যান। দুইটা ট্র্যাকে আসলে জিনিসপত্র আগাবে। প্রথম ট্র্যাকটা হচ্ছে যে আমরা প্রায় 60 জনের বেশি উদ্যোক্তাকে নিয়ে আমাদের একটা স্পেশাল ফ্লাইট সেটা যাবে চট্টগ্রামে। সেখান থেকে আমরা কোরিয়ান ইপিজেড এবং মিরেশ্বরাইতে আমাদের যে ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন আছে এই দুইটা আমাদেরকে ভিজিট করিয়ে রাতের বেলা আবার ফেরত নিয়ে আসবো। এনারা হচ্ছেন সেই সব উদ্যোক্তা যারা মনে করছেন যে ওনাদের একটা ফ্যাক্টরি সেট আপ করতে হবে, ওনাদের আসলে জায়গা জমি লাগবে, আমাদেরকে দেখতে হবে যে কী ধরনের সাপোর্ট সিস্টেম আমরা তৈরি করতে পারি। তিনি বলেন, আগে বহির্বিশ্বে বাংলাদেশ নিয়ে নেতিবাচক ধারণা ছিল, যা 5 আগস্টের পর থেকে পরিবর্তন হতে শুরু করেছে। দেশে এখন পরিবেশ বান্ধব বিনিয়োগ পরিস্থিতি তৈরি হয়েছে। ওভারঅল প্যাকেজ হিসেবে আমরা যে জায়গাটা থাকার কথা সেই জায়গাটা পারসেপশন ওয়াইজ আমরা সেই জায়গায় গ্লোবালি নেই। যেহেতু নেই, একমাত্র উপায় হচ্ছে আমাদের কাছে এই জিনিসটাকে ওভারটার্ন করা। সেটা হচ্ছে আমরা যদি ইনভেস্টরদেরকে ফিজিক্যালি নিয়ে আসতে পারি বাংলাদেশে, তাহলে তারা প্রথমবার যখন বাংলাদেশকে এক্সপিরিয়েন্স করে, বাংলাদেশের মানুষের সাথে ইন্টারেক্ট করে, তখন তাদের কাছে মনে হয় যে না, এই দেশে আসলে ইনভেস্ট করা যাবে। যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য যুদ্ধ ও বাংলাদেশের পণ্যের উপর উচ্চ হারে শুল্কারোপের প্রভাব এই সম্মেলনে পড়বে না বলেও আশা করেন বিডার নির্বাহী চেয়ারম্যান। বলেন, বিনিয়োগ খাতে বেশ কিছু সংস্কারও করা যাবে। বাংলাদেশের বিনিয়োগের যে অবস্থা, সেই অবস্থার ব্যাপারে ইউএসটিআর এর একটা রিপোর্ট আছে। সেই রিপোর্টের উপর বেস করে ওনারা অনেকগুলো ডিসিশন ড্রাইভ করেছেন বলে বলছেন। তো সেই রিপোর্টে আমাদের জন্য কিছু বেসিক রিফর্মের কথা বলা হচ্ছে, যে আমাদের রেগুলেটরি কিছু রিফর্ম দরকার, কাস্টম ডিউটির ক্ষেত্রে কিছু রিফর্ম দরকার, করাপশন, এরকম আপনার আইপি রাইটস, এরকম বেশ কয়েকটা টপিকের কথা বলা আছে। এই রিফর্মগুলো কিন্তু আমরাও করতে চাচ্ছিলাম। বিএনপি, এনসিপি ও জামাতের প্রতিনিধিরা এই সম্মেলনে উপস্থিত থাকবেন। সম্মেলনটি পরিচালিত হবে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংকের ইন্টারনেট দিয়ে। পাশাপাশি বাণিজ্যিকভাবে স্টারলিং চালুর প্রক্রিয়াও শুরু করবে সরকার। মোহন ইসলাম, 71, ঢাকা।